কাপ আনেনি, ওটা মিথ্যে কথা। ওরা কাপ আর মেডেলগুলো বোন পেয়েছে। মিমি দিদি আর বাচ্চারা যদি পুরস্কার না পায় তাহলে মিমি দিদি আর বাচ্চারাকে মারবে ধরে। তাই জন্যই তো আমি আমার পুরস্কারগুলো মিমি দিদি আর বাচ্চারাকে দিয়ে দিয়েছি। ওরা কি থেমে গেলে কেন বলো? কিছু না। বন্ধনকে সাইকেল কিনে দিয়েছো? হ্যাঁ, আরে এত ভালো কাজ তো ওর বাপ বেঁচে থাকলেও করতো না ওর জন্য। কাজটা তুমি মোটেই ভালো করোনি অমরেশ চ্যাটার্জি। এর জন্য তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর এবার দেখো আমি তোমার কি দশাটা করি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বোন, তুই খাবি না? দেখতে পাচ্ছিস না পড়ছি? পরে পড়বি, আগে খেতে চল। না না, আমি এখনই পড়বো, বিরক্ত করিস না। শুধু পাকা পাকা কথা। হ্যাঁ, বিরক্ত করিস না। কি পড়ছিস তুই? রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছিস? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়ছি। বাবা, তুই কত লোকের নাম জেনে গেছিস রে বোন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জেনেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জেনেছি, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বোসের নাম জেনেছি। হ্যাঁ রে বোন, আমিও জানি, স্বামী বিবেকানন্দর নাম জানি। আরো আছে দাদা, মাস্টারদা শুদ্ধ সেন আছে, তারপর আছে বিনয় বাদল দীনেশ। জানিস দাদা, আগেকার দিনের মানুষগুলোই খুব ভালো ছিল, খুব মহান ছিল। সবার ছবি বইতে ছাপা হয়, তাদের জীবনী পড়তে হয়। এখনকার মানুষদের আর জীবনী পড়া হয় না। এখন কি আমরা কেউ ভালো মানুষ নই দাদা? মানে আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারলাম না বোন। না, আগেকার দিনে কত কত বাঙালি লোক, সবাই কত ভালো লোক ছিল। কেউ পড়াশোনা করছে, কেউ ভালো ভালো কথা বলছে। আমি ছোটবেলা অত বুঝি না, কিন্তু এটা বুঝি, আমার যে একটা মোটা বই আছে তাতে সবার ছবি, আর তাতে লেখা আছে সবার সম্বন্ধে। এখন তো কোনো লোকের সম্বন্ধে লেখা হয় না রে দাদা। এখন কি ভালো লোক আর বাংলাতে নেই রে? বাহ, কি বললি তুই? আবার বল মা। কেন জেঠু? বল, আবার বল। না, এত এত লোকের ছবি ছাপা তো বইতে। আমরা সব সময় বইতে ওদের ছবি দেখছি। সবাই ভালো ভালো লোক, সবাই ভগবানের মতন লোক, সবার সম্বন্ধে পড়া হয়। এখন কি আর জেঠু বাংলাতে ভালো লোক নেই? বাহ, অপূর্ব বলেছিস তো। এইটা তো কখনো ভেবে দেখিনি। সত্যি, আমাদের দেশে একসময় কত বড় বড় মানুষ জন্মেছে, আর আজকে খুঁজে পেতে দু একজন মানুষকে পাওয়া যায় যাদের আমরা মাথায় তুলে নাচতে পারি। বাকিরা গেল কোথায় বলতো? হ্যাঁ, কোথায় গেল বাকিরা? খাবার টেবিলে গেল। দিদি বললো তাড়াতাড়ি খেয়ে নিতে। এখানে বসে সব বাঙালি চর্চা হচ্ছে। হ্যাঁ, নাকি তোমার চর্চা করবে নাকি? তোমার সম্বন্ধে আমি নিজেও লিখতে পারি। কি লিখতে পারিস? একটা মোটা কালো রাক্ষসের মতন লোক, তার একটা জ্বালার মতন ভুঁড়ি আছে, তার দুটো ভাটার মতন চোখ আছে, তার দাঁতে ছোপ ছোপ রং আছে। সে সন্ধ্যেবেলা লুকিয়ে লুকিয়ে আলু ভাজার সাথে দুপাত্তর খায়। বাঙালিদের সম্বন্ধে আজকাল এইসব লিখতে হবে?
ভালো বলেছিস, সত্যি তুমি বাঙালির গর্ব। জামাইবাবু, তুমি কিন্তু ওদের আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলছো। তোমার সামনে আমাকে নিয়ে মজা করছে, তুমি কিছু বললে না। তুই মজা তো করেনি, ও তো সত্যি কথাই বলছে। মদন, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, মানুষ হবার চেষ্টা কর। আমি সব কথা দিদিকে কি বলবো। দিদি, এ দিদি, চ রাখি, খেয়ে নিচ্ছ, আয়। জেঠু, কিরে? বলছিলাম যে আমাকে যদি কারো সম্বন্ধে লিখতে বলে, আমি তোমার সম্বন্ধেই লিখবো। আমার সম্বন্ধে কি লিখবি? লিখবো যে আমার জেঠু বড় ভালো, একটু রোগা দুর্বল, কিন্তু ভালোবাসতে জানে। নিজের কত কম টাকা দিয়ে সংসার চালায়, তার বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকতে চায়, আর তার সঙ্গে বাপ মা মরা দুটো ছেলে মেয়েকে দেখে, তাদেরকে সাইকেল কিনে দেয়। কি বললি তুই? বন্ধ। জেঠু, আমার কিন্তু খুব হিংসা হচ্ছে। কেন রে? তুমি শুধু দাদাকেই আদর করো, আমাকে আদর করো না। এই ছুটে কোথাকার। আচ্ছা বেশ, দাঁড়া, তোকে আদর করবি। আয় আয় আয়, এবার তোকে তোকে আদর করে দিই। আয়, এই 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 এই। চল বন্ধন, চল, নেমে পড়, নেমে পড়। কি রে? তুমি আমাকে গালে চুমু দিলে আর কি? থুতু লেগে গেল। আয়, আরে দাঁড়া, মুছে দি, মুছে দি। এই এই এই, এবার তুই আমাকে একটা চুমু দে। চল খেয়ে নিবি, চল চল, তোর দুটো আমি খাই দেবো। আয় বন্ধন, চলে চলো চলে চলো। সারাদিন শুধু খেটে মরো। দিদির বাড়িতে কোথায় একটু পায়ের পরে পা তুলে বসে খাবো তা না, সারাদিন শুধু এটা করো ওটা করো, সব করো। না আবার গেল। আয় আয় আয়, রাখি আয় বন্ধন, চলো চলো চলো। আয় আয়, বসে পড়ো, খেতে বসে পড়ো। আয় আয়। কি 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 কি? হ্যাঁ, কি দেবো, কি দেবো, আগেই দেবো। আচ্ছা আচ্ছা, আয় আয় আয়, হয়েছে। এনে প্লেটটাও তুলে দিয়ে যাই। আয়, এবার আমি বসে পড়ি গিয়ে। মদন মদন, আয় আয়, নে শুরু কর, শুরু কর। কি শুরু করবো? শুরু করবি মানে সাফ করবি? মানে মানে কি রে? ও মানে বলতে হবে, তাই তো বলছি, পরিবেশন কর। জামাইবাবু, কি হলো? সারাদিন ধরে প্রচুর খাটনি খেটেছি, এতক্ষণ ধরে খাবার টাবার এখানে নিয়ে এলাম, এখন আবার আমাকেই পরিবেশন করতে হবে? তাছাড়া কি বসে বসে শুধু জেঠু রান্না ধ্বংস করা? এই তুই চুপ করলি না? কেন, ভুল কি বললাম? দুবেলা খাচ্ছ ডাচ্ছ, একটু কাজ করলে অসুবিধা কি? নিজের শরীরটা নাড়াতে পারছো না? ঠিক বলেছে নাকি? নে, এবার সবাইকে পরিবেশন কর। আচ্ছা ঠিক আছে, আজকে বাগে পেয়েছিস তো, তাই আমাকে দিয়ে পরিবেশন করাচ্ছিস। আমি কিন্তু তোকে ছাড়বো না, ঠিক তোকে আমি দেখে নেবো। কি আর দেখে নেবে? ঠাকুর শুধু কুটকাচারেই করছো। কিভাবে একে ক্ষতি করা যায়, কিভাবে বন্ধনে ক্ষতি করা যায়, পারলে আমাকে ফার্স্ট সভা থেকে আটকাতে। আমি তো ফার্স্ট। আপনার গাওয়া ঘি যখন যা লাগে বলবেন। দই, 200 টাকা, মাখন, 500 টাকা, দুধ, 42 টাকা, ঘি, 450 টাকা। সব এনে দেবো। জীবন